হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে। এখন সেও দায়িত্ব নিয়ে বলছে যে ঠিক আছে, তোমরা আমাদের শিক্ষা ব্যবস্থায় চোখ দিছো, আমিও চিন্তা করছি তোমাদের শিক্ষা ব্যবস্থা দেখো কত ভুল পাই। এজন্য সে অনেক ভেবে চিন্তা একটা ভুল বের করছে। এমন রহমতের নবী দুনিয়ার জমিনে আর একটাও নাই, ছিলও না, আসবেও না। এই নবী গোটা বান্দাদেরকে জানায় দিলেন তোমরা ঈমানের রাস্তায় চলো, এই রাস্তায় চলবা, ওই রাস্তায় চলবা। চুল লাগবে মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো। আমাদের সমাজের যুবকরা চতুর্দিকে চুল কেটে কেটে উপর দিয়া সোজা চোখা মুন্সি হয়ে গেছে। এমন চোখা টাইপের চুল রাখে, এদিক দিয়া নাই ওদিক দিয়া আছে, প্যান্টের ভিতরে 14 জায়গায় সিরা। যদি কয় সিরা কেন, কয় এয়ার কন্ডিশন। এই নবীটাই হলো আখেরি নবী। দুনিয়ার জমিনে আর কোন নবী আসার সম্ভাবনা নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসার সম্ভাবনা নাই। নবীর পরে আর কোন নবী আসবে না কি জোরে বলেন তো? সম্ভাবনা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি শেষ নবী। যদি তোমার পরে নবী কেউ আসতো, আল্লাহ নবী ডাক দিয়ে বলেন আমার পরে যদি কোন নবী আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে প্রেরণ করতেন, আমার পরের নবীটা কে হইতো? কাদিয়ানী নাকি? কথা বলেন না। রাসূল বলেন লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর ইবনে আল খাত্তাব, আমার পরে যদি কোন নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইতো, আমার পরের নবীটাই হইতো আমার সাহাবী উমর। সুবহানাল্লাহ। নবীর পরে নবী নাই, যারা নবীর পরে নবী। যেই সমস্ত কাদিয়ানীর বাচ্চারা নিজেরা নিজেদেরকে নবী বলে, এদেরকে যারা মানবে তারা কাফের, যারা দাবি করবে তারাও কাফের। কোন সন্দেহ নেই। হবে শেষ নবীর উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে। কি হবে শেষ নবীর উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে। নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটবো না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজে থাকে? কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে? মসজিদের কোণে বসে জিকির যত করই কষে, মসজিদের কোণে বসে জিকির যত করই কষে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজে থাকে? নবীর পরে নবী আর আসার সম্ভাবনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উদাহরণটা এমন একটা দেয়ালের মতো, যেই দেয়ালের মধ্যে সমস্ত ইটগুলো লেগে গেছে, কিন্তু একটা মাত্র ইট খালি। আল্লাহ পাক ওই খালি জায়গার ভিতরে আমি রাসূলকে বসায়া নবুয়তের দেয়ালটাকে পরিপূর্ণ করে দিয়েছে। কিয়ামত পর্যন্ত যত বড় বাচ্চারা আসুক লাভ নাই, নবী আর আসার সম্ভাবনা নাই। ভাইরা, আল্লাহ পাক রাসূলকে কত সম্মানিত বানাইলেন, যার কারণে শেষ নবী বানাইলেন, আর কাউরে দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান দিলেন। নবীকেও সম্মান দেওয়ার কারণে শত উম্মতরা দুনিয়ার জমিনে আসবে, সমস্ত বান্দাদের জন্য এই কথা বলে দিলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই সমস্ত বান্দারা শুনে নাও, তোমাদের জন্য পয়গম্বরের ভিতরে একমাত্র রয়েছে উত্তম আদর্শ। এই উত্তম আদর্শ কোনো বান্দা যদি মানে তারা কামিয়াব হয়ে যাবে, ঠিক কিনা? এই উত্তম আদর্শের সবক, এই উত্তম আদর্শের সবক আর পড়া একমাত্র কোরআন আর সুন্নাহর পড়ার ভিতরে আছে, ঠিক কিনা বলেন? মাদ্রাসা কোরআন সুন্নাহর পড়ার ভিতরে উত্তম আদর্শের পড়া আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আম্মা জান আয়েশাকে সাহাবা আজমাইনরা প্রশ্ন করে ডাক দিয়ে বলেন আল্লাহর নবীর চরিত্র সম্পর্কে একটু বর্ণনা করে শোনায় দেন। কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবা আজমাইন আম্মা জানকে বলেন হুজুর, আম্মা জান আল্লাহর নবীর চরিত্রটা কি ছিল একটু বলেন।
আম্মা জান আয়েশা ডাক দিয়া বললেন ফাতাকরাউনাল কুরআন, তোমরা কি কোরআন তেলাওয়াত করো না? আম্মা জান আয়েশার জবাবে সাহাবা একরাম ডাক দিয়া বলে হ্যাঁ আমরা কোরআন তেলাওয়াত করি। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলেন যদি তো পড়ো তাহলে মনোযোগ দিয়ে শুনো, কানা খুলুকুল কুরআন, আল্লাহর নবীর আদর্শ যা আমার আল্লাহ পাকের কোরআন হলো তা। এই কোরআনটা যে শিখবে সে কামিয়াব, এই হাদিসটা যে মানবে, সুন্নাতটা যে মানবে, আদর্শটা যে মানবে কামিয়াব। এই আদর্শের ভিতরে আল্লাহর কোরআনের ভিতরে এক ছিটে ফোঁটা ভুল ধরার সামর্থ্য কারণে ঠিক কি বলে আছে কারো? আপনাদের এলাকায় কারো আছে? এই কোরআন সুন্নাহর যে পড়ালেখা, এই কোরআন হাদিসের যে কিতাবাদির পড়ালেখা, এটার ভিতরে ভুল ধরার সামর্থ্য কার আছে? একটু হাতটা তুলে না। আছে? কিন্তু আপনারা দেখেন বর্তমানে অনেক বড় একজন শিক্ষিত মূর্খ পাইছি আমরা, যে মাদ্রাসার পড়াগুলোকে রিসার্চ করার দায়িত্ব নিছে ভুল ধরার জন্য। দেখছেন আপনারা? দেখেন নাই মনে হয়? দেখেন নাই মনে হয়? তারে শয়তানে বলছে দোস্ত তোরে আমি বহুত বড় খেলাফত দিছি, তোর কাজ হলো খালি আল্লাহর কোরআনের ভুল ধরবি। এখন সেও দায়িত্ব নিয়ে বলছে যে ঠিক আছে তোমরা আমাদের শিক্ষা ব্যবস্থায় চোখ দিছো, আমিও চিন্তা করছি তোমাদের শিক্ষা ব্যবস্থা দেখবো কত ভুল পাই। এজন্য সে অনেক ভেবে চিন্তা একটা ভুল বের করছে। অঙ্কর ভিতরে কোন বইয়ের ভিতরে নাকি লেখা যে একজন মুজাহিদ যদি এতগুলা মানুষকে হত্যা করে তাহলে সে জিহাদে এতগুলা মানুষকে হত্যা করলো, একটা অঙ্ক দিয়া সে ওই জায়গায় দিছে যে এতগুলা মানুষকে যে সে জিহাদের ময়দানে হত্যা করলো কাফেরদেরকে, এইটাদের চিহ্ন দিয়ে পরে লিখতেছে। এই যে দেখেন কত বড় মারাত্মক অপরাধ, কিভাবে মানুষকে অঙ্ক শিখাইতেছে মাদ্রাসায়। মানে তার কাছে জিহাদ এই জিনিসটা তার কাছে অপরাধ এবং খারাপ। সে অনেক রিসার্চ করার পরে বলতে পারলো যে আল্লাহর রাস্তায় জিহাদটা অনেক মারাত্মক একটা সন্ত্রাস। নাউজুবিল্লাহ। চিন্তা করছেন কত বড় বুদ্ধিজীবী সে, কত বড় বুদ্ধিজীবী সে। তার কাছে আমরা তাদেরকে টান দিয়া হেসরায়া বান্দরের জাত থেকে মানুষ বানাইতে চাই, আর এরা নিজেরা নিজেদেরকে বান্দর বানাই ছাড়বে। আমরা কই ভাই তোরা অন্তত মানুষের জাত, সম্মানের জাত, তোরা সম্মানটা টিকা রাখা ঠিক চল। এরা কয় দূর বেটা আমি বান্দর টিমের মানুষ কেন করবি? আমার বাবা বান্দর, আমার দাদা বান্দর, আমার 14 গোষ্ঠী বান্দর ছিল, তুই কেন করে মানুষের বাচ্চা বলিস? কি বলেন? বিষয়টা এমন না? আর আমরা কই না বেটা তোর বাপ মানুষ, তোর দাদা মানুষ, তোর 14 গোষ্ঠী মানুষ, তুই বান্দর হইতে যাবি কেন? এখন না আমি বান্দর। আল্লাহ কা তুই বান্দর না, তুই বান্দর চাইতেও খারাপ। আমি বালহুম আদল, ও বান্দরের চাইতে কি, কুকুরের চাইতে কি, শুয়োরের চাইতে কি খারাপ বলেই তো তার কাছে জিহাদটারে খারাপ মনে হয়। সে কুকুরের চাইতেও অধম বলেই তো তার কাছে পর্দাটাকেও খারাপ মনে হয়। কত বড় বেঈমান নিমক খারাপ হইলে আল্লাহর কোরআনের পড়ার ভুল ধরার চিন্তা করে সে কত বড় শিক্ষিত চিন্তা করতে পারে। ওর বড় বড় ওস্তাদরা আবু জাহেলরা পারে নাই, আর বুঝি এই 2023-এর স্মার্ট শয়তান এসে পারবে? কি বলেন পারবে? সে কত ফরমালিন মুক্ত মানুষ শয়তানরা পারে নাই, আর তুই ফরমালিন যুক্ত শয়তান হয় কেমনে পারবি আল্লাহর কোরআনের বন্ধু? কিভাবে সম্ভব? কত শয়তান দেখলাম এই জীবনে, যারা ইসলামের বিরোধিতা করেছে, যারা কোরআনের বিরোধিতা করেছে। তাকায় দেখেন আবু জাহেল, ওর মতো শয়তান আসেনি? আর আসেনি? আবু জাহেলের বাসাটা এখন মক্কার মুসলমানদের জন্য পায়খানা হয়ে গেছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক চাইলে কি না, আবু জাহেল কি জীবনে ভাবছে যে আমি এই জায়গাটায় শাহেনশাহী বাদশাহীগিরি করতাম, ওই জায়গাটায় এই মুসলমানের মোহাম্মদের উম্মতরা পায়খানা করবে? এটা কোনোদিন ভাবছে? কিন্তু হাজী সাহেবরা এখন গেলে আগে টোকায় যে বাথরুমটা কই। আমি রমজানে তওয়াফ করে বেরোতেছি, এক মুরব্বী আমার জিজ্ঞাসা ময়মনসিংহের মনে হয় হবে, বাবা আবু জাহেলের বাড়িটা কোন জায়গায়? আমি কে কাকা আপনার কি চাপছেনি? আচ্ছা হাসে। আমাকে জানে এই যে নামলে যে বাথরুমগুলো দেখবেন এগুলো সবই মনে করেন আবু জাহেলের বাসা, এখলাসের সঙ্গে আজকে সামনে। তাহলে আবু জাহেলের মতো শয়তানের বাসাটাকে আল্লাহ পাক মুসলমানের পায়খানা বানাইছে। কি বানাইছে? পায়খানা বানাইতে পারে। তোদের বাপ দাদাদের এই শয়তান যারা করে, ইসলামের সঙ্গে শয়তানি যারা করে, এদের বাপ দাদা যেগুলো ছিল শয়তান, ওদের বাসা যদি আড্ডাখানা যদি মুসলমানের পায়খানা হয়, অপেক্ষায় থাকো তোমাদের আড্ডাখানাগুলো মুসলমানের পায়খানা হতে বেশি দিন বাকি নাই। ঠিক কিনা করে বলে?
বেশি দিন বাকি নাই, খুব সন্নিকটে। কত বড় বড় শয়তান দেখছি, আর এগুলা তো আল্লাহ পাক তুরি দিয়া উড়ায় দিবে, বেশি কিছু দরকার। এই জন্য ভাইরা আমার, খুব সেন্সিটিভ বিষয়। আল্লাহ পাক এই কোরআনটাকে রাসূলের সুন্নাহ বানায় দিয়েছে, সুন্নাহটাকে এই কোরআন বানায় দিয়েছে। সুতরাং সারা দুনিয়ার মানুষ মিলে যদি একসঙ্গে বসে আর চিন্তা করে কোরআনের ভুল ধরবো, ওদের বাপ দাদার 14 গোষ্ঠীর 1500 বছর ধরে চেষ্টা করছে, পারে নাই। সুতরাং পারার কোনো সম্ভাবনাও পশ্চিম কাল। তোরা দেখতে থাক, তোরা দেখতে থাক আর ভুল ধরতে থাক, দেখবো তোদের ভুল কই। আরেকটা শয়তান, এক এক শয়তান কয়দিন পরে এক একটা আসে, আর এটা ন্যাংরা হওয়ার পরও তার জুত যায় না, জানেন না? পাও গেছে। আমরা কোনো মানুষের দুঃখে হাসবো না, কারণ মানুষ তো, কিন্তু কষ্ট লাগে। ন্যাংরা বানাইছে আল্লাহ, এরপরে তুই একটু তো ভালো হইবি নাকি? ন্যাংরা হওয়ার পর আরো বেশি খারাপ হয়ে গেছে। শয়তান বুড়া বয়সে বেশি শয়তান হয়, বুঝছেন? কারণ শয়তান, এই জন্য দেখবেন মুরব্বী হয়ে যদি কেউ খারাপ হয়, ওর মতো খারাপ আর কেউ হয় না। যেগুলো বুড়া শয়তান, আমি আপনাদেরকে বলতেছি না, কারণ এখানে যে মুরব্বীরা আসছেন এগুলো সব আল্লাহ ওয়ালা, নাহলে এখানে আসতো না এই বুড়া বয়সে। যে সমস্ত বুড়ারা চায়ের দোকানে বসে বসে সিগারেট টানে আর গাঞ্জা টানে আর গিবত গায় আর বাদাইমান নাটক দেখে, এই বুড়াগুলা মরলেও ভালো হবে না। কারণ কি জানেন? শয়তান বেশি ধরছে মুরব্বীর বেশ। রাসূল যখন মেরাজে গেছেন তখন পিছন থেকে মুরব্বী একটা ডাক দিছে, মুহাম্মদ। জিবরাইল বলেন, খবরদার, তাকানো যাবে না। বলে কেন? যে মুরব্বী লোকটাকে দেখছেন খুব সুন্দর টুন্দর, এটা কিন্তু মানুষ না, এটা শয়তান। শয়তানি করতে করতে বুড়ো হয়ে গেছে। এজন্য শয়তানি থেকে বাঁচেন। এই যে শয়তানিগুলো শুরু করছে, ন্যাংরা হওয়ার পরেও শয়তানি যায় নাই, এদের শয়তানি যাবেও না। তবে কথা হইল, যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল। বাতিল যখন হককে দেখে অটোমেটিক লেজটা গোটায় দৌড় মেরে পালায় যায়। ওদের আওয়াজ বেশি না, ওরা সংখ্যাও বেশি না, সংখ্যা 2-4 জন, কিন্তু চিল্লাচিল্লি করে বেশি। কিন্তু সূর্য কিন্তু কখনোই চামচিকার চিল্লানিতে ডুবে না। আমরা সেই নবীর উম্মত, যেই নবীকে আল্লাহ পাক দাম দিয়েছেন, যেই নবীর আদর্শকে আমাদের চলার রাস্তা বানাইছেন, সেই নবীর আখলাক কারো কাছে যদি ভালো না লাগে, আমি বলবো তোর এই জমিনে থাকার মতো কোনো অধিকার নাই। কত বরকতের নবী। আল্লাহ পাক বলেন, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সারা দুনিয়ার জমিনের ভিতরে আমি আল্লাহ পাক একমাত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত হিসেবে পাঠাইলাম। এমন রহমতের নবী দুনিয়ার জমিনে আর একটাও নাই, ছিলও না, আসবেও না। এই নবী গোটা বান্দাদেরকে জানায় দিলেন, তোমরা ঈমানের রাস্তায় চলো, এই রাস্তায় চলবা, ওই রাস্তায় চলবা, যেদিকেই যাও না কেন ইসলাম তোমার পিছেই থাকবে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক বলেন, হে পয়গম্বর, ইসলামটাকে আমি আল্লাহ মনোনীত ধর্ম বানাইলাম, আর যা কিছু আছে পরিপূর্ণ দান করলাম। এখানে ঢুকানোর দরকার নাই, বের করার কোনো দরকার নাই। আমি আল্লাহ আপনাকে পরিপূর্ণ ইসলাম দান করলাম। যারা মানবে তারা কামিয়াব, যারা মানবে না তারা না কামিয়াব। আপনাকে সারা জমিনের জন্য রহমত হিসেবে বানাইলাম। যেই সমস্ত উম্মতরা আপনি নবীকে মানবে তারা কামিয়াব, যারা মানবে না তারা না কামিয়াব। এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিকওমিন ফাহুয়া মিনহুম। কোন বান্দা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের সঙ্গে সম্পর্ক রাখবে, তাসবিহ রাখবে, আল্লাহর নবী বলেন, যেই বান্দার সঙ্গে মিল রাখবে, ওই বান্দার সঙ্গে হাসর নাসর হবে। অর্থাৎ এলাকার যেই সমস্ত যুবকরা এখানে বসে আছেন, এরা যদি নিজেদের চুলগুলোকে ইহুদি নাসারার মতো রাখে, নবীর হাদিস অনুযায়ী ওই বান্দাটা ইহুদি নাসারার সঙ্গে জাহান্নামে যাবে, ঠিক কিনা? আর যদি কোনো বান্দা রাসূলের চেহারার সঙ্গে মিল রাখে, চুল লাগবে মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো। আমাদের সমাজের যুবকরা চতুর্দিকে চুল কেটে কেটে উপর দিয়া সোজা চোখা মুন্সি হয়ে গেছে, এমন চোখা টাইপের চুল রাখে, এদিক দিয়া নাই ওদিক দিয়া আছে। প্যান্টের ভিতরে 14 জায়গায় সিরা, যদি কয় সিরা কেন, কয় এয়ার কন্ডিশন। প্যান্ট এমন চিকন পরে, মোটামুটি দেখলে দূর থেকে মনে হয় 2টা সুপারি গাছ, এমন চিকন প্যান্ট। পায়ের সঙ্গে লেগেই রয়েছে, তো লেগেই রয়েছে, বাস দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে, বেটা দাঁড়ায় প্রস্রাব করে। ভাই, এই প্যান্ট করে তো বসা যায় না, এই জন্য এটা দাঁড়ায় বসা। তো তোর কইছে কেটা এই টাকা দিয়ে জেলখানায় ঢুকতে? বুঝেন নাই মনে হয়? যে চিকন প্যান্ট পরে বসা যায় না, এটা জেলখানা না?
তো কে বলছে তোর এটা নিয়ে ঢুকতে? এটা আধুনিকতা। আরে উলঙ্গপনা যদি আধুনিকতা হয়, গরু ছাগল সবচাইতে বড় আধুনিক। কিছুই তো নাই, এগো কিছুই পরে না, সব লেভেল পজিশন। আল্লাহ পাক তো একটা পোশাক দিয়েছেন, একটা আখলাক দিয়েছেন। মানুষ কি পরবে, মানুষের পোশাক কি হবে, রাসূলের সুন্নতের আখলাকের মাধ্যমে আল্লাহ পাক সেটাও দিয়ে দিয়েছেন। এমন নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন যে এই নবীর বেলায় কোনো কিছু বাদ রাখেন নাই, সব আল্লাহ পাক তৈয়ার করে দিয়েছেন। সব কিছু পরিপূর্ণ করলাম, যেখানে ঢুকবেও না, বেরও হবে না, এমন নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দান করলেন। এই জন্য আল্লাহ পাক বলেন রাহমাতুল লিল আলামিন, সারা দুনিয়ার জন্য রহমত, ইহুদিদের জন্য রহমত, খ্রিস্টান নাসারা বেঈমানদের জন্য রহমত, মুসলমানদের জন্য রহমত, হিন্দুদের জন্য রহমত, আসমানের জন্য রহমত, জমিনের জন্য রহমত, পাহাড়ের জন্য রহমত। যেই নবী যেখানে হাত দিলেন ওই জায়গাটা রহমতের জায়গা হয়ে গেল। যে নবীর সঙ্গে কোনো মানুষ মিশলো ওই মানুষটা জান্নাতি হয়ে গেল। সুবহানাল্লাহ। এক একজন সাহাবা আজমাইন যারা এক ওয়াক্ত নামাজও জমিনে পড়ে নাই, এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ হয় নাই, রোজা রাখার সুযোগ হয় নাই, কোনো কিছুই করার সুযোগ হয় নাই, ইমানের সঙ্গে পয়গম্বরকে মানলো আর ইমানের সঙ্গে ইন্তেকাল করলো, শাহাদাত বরণ করলো। যদিও সারা জিন্দেগি ভর এক ওয়াক্ত নামাজ নাই, কিন্তু আল্লাহ পাক নবীর সঙ্গে নিসবতের কারণে, সহবতের কারণে বিনা হিসাবে জান্নাত দান করেছে। এটাই হলো আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর আখলাক, এটাই হলো আমার নবীর মুজিজা। নবীকে আল্লাহ পাক এত বড় মুজিজা যেটা দিলেন কোরআন, এই কোরআনটা আল্লাহ পাক নবীকে আল্লাহ পাক দান করলেন, কিয়ামত পর্যন্ত থাকবে। অথচ অন্য নবীদেরকে যেই নিয়ামতগুলো দিয়েছেন ওই নিয়ামতগুলো সাময়িক সময় ছিল। নবীরা যতদিন ছিল আমল ততদিন, নবীরা নাই আমল নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে এত বড় মুজিজা দান করলেন, নবী দুনিয়াতে না থাকলেও কিয়ামত পর্যন্ত কোরআনের মতো মুজিজা থাকবে কি থাকবে না? আল্লাহ পাক এত রহমতের নবী বানাইলেন, এত দয়ার নবী বানাইলেন, এত মহব্বতের নবী, এত দামি নবী, যেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্মান দিলেন। গোটা দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নবীকে আখলাক ওয়ালা নবী বানাইলেন। এই জন্য আল্লাহ পাক বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সারা দুনিয়াতে এমন আখলাক ওয়ালা মানুষ আর আমি আল্লাহ কাউরে দেই নাই। আখলাক হলো তিন প্রকার। এক নম্বর খুলুকে আযীম, দুই নম্বর খুলুকে হাসান। এক নম্বর খুলুকে হাসান, দুই নম্বর খুলুকে করিম, তিন নম্বর খুলুকে আযীম। খুলুকে হাসান বলা হয় আপনাকে কেউ আঘাত দিল, আপনিও তাকে আঘাত দিয়ে দিলেন, শোধবাদ হয়ে গেল। খুলুকে হাসান বলা হয় আপনাকে কেউ ঘুষি দিল, আপনিও তারে ঘুষি দিলেন, শোধবাদ হয়ে গেল। খুলুকে করিম দুই নম্বর আখলাক, এটা বলা হয় কাকে বলে আপনারা কেউ আঘাত দিল, আপনি কিচ্ছু বললেন না, চুপচাপ হেঁটে চলে গেলেন, ধাক্কা দিলেন, হেঁটে চলে গেলেন। এটা হলো খুলুকে আযীম, খুলুকে করিম। তিন নম্বর খুলুকে আযীম, আপনাকে কেউ আঘাত দেওয়ার পর আপনি তার হাতটা ধরে বললেন ভাই হাতের ভিতরে ব্যথা পাইছো কিনা? সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে এই যে তিন নম্বর আখলাক আমি আল্লাহ পাক বললাম, এই আখলাকটাই হলো উম্মতে মুহাম্মাদী, এই মুহাম্মদুর রাসূলুল্লাহ পয়গম্বরের আখলাক। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে খুলুকে আযীমের অধিকারী বানাইলাম। সুবহানাল্লাহ।